নমস্কার, আমি অ্যাস্ট্রো মোটিভেটর শ্রাবন্তী ব্যানার্জি। আজ আপনাদের সামনে হাজির হয়েছি দেবাদিদেব মহাদেবের জন্মমাস শ্রাবণ মাসের কিছু মহামূল্যবান উপাচার নিয়ে। আপনারা সবাই জানেন যে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের জন্মমাস। এই মাসের প্রত্যেকটা দিনই শিবজির আরাধনা পূজা অর্চনা করা যায়, কিন্তু আমি বলবো প্রত্যেকটা দিনের থেকে 4টে সোমবার যে এবছর পড়েছে, সেই 4টে সোমবার আপনারা যদি শিবজির আরাধনা করেন তাহলে অনেক দিক থেকে লাভবান হবেন। এবছর 2025 সাল অর্থাৎ 1432 সাল বাংলার 4টে সোমবার পড়েছে। প্রথমটা পড়েছে 4ঠা শ্রাবণ 21শে জুলাই, দ্বিতীয়টা পড়েছে 11ই শ্রাবণ 28শে জুলাই, তৃতীয়টা পড়েছে 18ই শ্রাবণ 4ঠা আগস্ট, আর লাস্ট পড়েছে 25শে শ্রাবণ অর্থাৎ 11ই আগস্ট। এই 4টে দিনের মধ্যে প্রথম দিনটা মানে 21শে জুলাই, ওই দিন কামিকা একাদশী, আর 4ঠা আগস্ট শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা। এই দুদিন খুবই শক্তিশালী। এই দুদিন আপনাদের খুব ভালো করে শিবজির আরাধনা করলে আপনারা অনেক অনেক লাভবান হবেন। যারা মন্দিরে পুজো দিতে যান তারা মন্দিরের নিয়ম কানুনের উপর নির্ভর করে ভক্তি ভরে শিবজিকে ডাকেন, আরাধনা করেন, সেখান থেকেও আপনারা ফল লাভ পেতে পারেন। কিন্তু আমি বলবো যাদের বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে সেই শিবলিঙ্গের যদি অভিষেক ঘটান, আমি যে উপাচারগুলো বলছি সেই সহযোগে, তাহলে আপনাদের বিভিন্ন দিক থেকে রোগ মুক্তি, লক্ষ্মী প্রাপ্তি, বিভিন্ন যোগ আরো প্রবল হবে। যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে তারা প্রথমে একটা পাত্র নিন, সেই পাত্রের মাঝখানে সাদা চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। সেই স্বস্তিক চিহ্ন আঁকার পর তার মাঝখানে বেলপাতা স্থাপন করুন, এবং বেলপাতা স্থাপন করার পর শিবলিঙ্গকে স্থাপন করবেন, কিন্তু মনে মনে 3বার মন্ত্র উচ্চারণ করবেন। সেটা হলো ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ। কি বললাম? ওম নমঃ শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ। এই মন্ত্রটা 3বার বলবেন। তারপর শিবজিকে সেই পাত্রের বেলপাতার উপর স্থাপন করবেন, এবং স্থাপন করে মহাদেবের মাথায় একটি বেলপাতা রাখবেন। বেলপাতার চকচকে দিকটা মহাদেবের মাথার উপরে রাখবেন। তারপর দুধ, দধি, ঘৃত, মধু, গঙ্গাজল ও সিদ্ধিযোগে মহাদেবের অভিষেক করবেন। এতে আপনাদের 200% মনস্কামনা পূর্ণ হবে। কিন্তু যারা শারীরিক দিক থেকে অক্ষম, যারা পূজা অর্চনা দিতে যেতে পারেন না, ঘরেতেই থাকেন, তারা এবং মানসিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা, তারা বাড়িতে ওই দুধ, ঘৃত, মধু, গঙ্গাজল, দই আর সিদ্ধিযোগে সাথে সাথে যদি একটি সাদা পদ্ম ফুল নেন, সেই পদ্ম ফুলের পাপড়িগুলো যদি একটা ঘটিতে গঙ্গাজল নেবেন, তাতে পাপড়িগুলো দিয়ে দেবেন। সেই পাপড়ি সমেত গঙ্গাজল ওই দুধ, ঘৃত, মধু, গঙ্গাজল সিদ্ধির সাথে একসাথে অর্পণ করবেন। তাতে তারা রোগ নিরাময়, রোগ থেকে মুক্তি তারা পাবে, তারা অনেক শারীরিক দিক থেকে ভালো থাকবে, এবং এর সাথে সাথে লক্ষ্মী প্রাপ্তিও হবে। আপনাদের আমার সংস্কারগুলো, উপাচারগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনাদের যদি কিছু কোয়ারিজ থাকে, বিভিন্ন সমস্যা, গৃহগত সমস্যা, পারিবারিক সমস্যা, ব্যবসা বাণিজ্য সমস্যা, ছেলে মেয়েদের পড়াশোনার সমস্যা, বিভিন্ন দিক থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে, আমাকে আপনারা আমার এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আমি এবং আমার ব্যাক অফিসের লোকেরা সব সময় হাজির থাকবে আপনাদের সমস্যাগুলোকে সমাধান করার জন্য। আজকে এইটুকুই। নমস্কার।